হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি একটা রেসিপি শেয়ার করব, যেটা অল্প খরচের মধ্যে এবং অল্প সময়ের মধ্যে খুব সহজেই বানানো যায়। আর বাচ্চাদের তো এটা খুব প্রিয়। এটা হচ্ছে কেক। আমি বাড়িতে একটা কেক বানিয়েছি, যেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কি কি লাগবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আর তোমাদের এটা আমি বলেও দিচ্ছি। এখানে আমি নিয়েছি ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, আর সামান্য তেল, দুধ আর চিনি। এই সামান্য কটা জিনিস দিয়েই খুব সুন্দর একটা কেক বানিয়ে ফেলা যায়। আর এটা আমি বানাবো কুকারে, তাই কুকারটা আমি আগে থেকেই গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি, আর অল্প আঁচের মধ্যেই গ্যাসে দিয়ে রেখেছি। আর ওর মধ্যে আমি হাফ বাটি নুন দিয়েছি। নুনের উপর কেকের পাত্রটা রাখবো। আর এখানে আমি কেক বানানোর জন্য ময়দা আর একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছি। বিস্কুটের গুঁড়োটা তোমরা নাও দিতে পারো, এটা অপশনাল। যে দিতে পারো দিবে, আর যদি না দিতে চাও না দিতে পারো, এটা স্কিপ করে যেতে পারো। ঠিক আছে, তারপর তোমরা ময়দাটাকে আর এটা ভালোভাবে চেলে নেবে। যখনই বাড়িতে কেক বানাবে অবশ্যই ময়দাটা ভালোভাবে চেলে নিতে হবে। তারপর এখানে যেটার মধ্যে আমি কেকটা বানাবো সেটার মধ্যে এটা আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পাত্রটাকে আমি গ্রিস করে নিয়েছি। বাটার পেপার যদি না তোমাদের বাড়িতে থাকে তাহলে একটা টিস্যু পেপারকে এরকম গোল করে কেটে নেবে। তারপর ওর মধ্যে একটু তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। এবার আমি একটা পাত্র নিয়েছি, ওর মধ্যে সামান্য তেলটা আর দুধ আর চিনি দিয়ে দিলাম। এটা আমি একদম হালকা হাতে এটাকে আমি নেড়ে নেব, মিক্স করে নেব। তারপর এটা মিক্স করার পরে এটাতে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চামচ। তারপর এটাও আমি ভালোভাবে নেড়ে ওর মধ্যে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা ভালোভাবে নাড়ার পর তোমরা খুব হালকা হাতে এটাকে নাড়বে, কেন কি কেক বানানোর জন্য অবশ্যই এটাকে হালকা হাতে নাড়তে হবে। তারপর এখানে আমি বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে একটু চেলে নিচ্ছি, চেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার অবশ্যই করে দিও। আমি বেকিং সোডাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সামান্য এটাতে একটু আমি দুধ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি একদম হালকা হাতে ভালোভাবে এর সাথে মিক্স করে নিলাম। যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিয়েছি, খুব বেশি একে নাড়াচাড়া করা যাবে না। তারপর আমি পাত্রটার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কীরকম ঠিক হয়েছে। এইভাবে তোমরা দিয়ে দেবে। তারপর এটাতে একটু বাটিটাকে ট্যাপ ট্যাপ করে নিলাম। তারপর উপর থেকে একটু কাজু দিয়ে দিলাম। এরপর গ্যাসের উপর যে আমি কুকারটা রেখেছিলাম ওর উপর ভালোভাবে আমি কেকের পাত্রটা রেখে দিলাম। অবশ্যই যখন কুকারে বানাবে তখন সিটিটা অবশ্যই তোমরা খুলে নেবে। আমি 30 মিনিটস পর তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলেছে, কেকটা খুব সুন্দর হয়েছে। তোমরাও অবশ্যই বাড়িতে বানাবে আর কমেন্টে আমাকে জানাবে। আমি 30 মিনিটসের পর আমি যখন দেখলাম চেক করে, আমার চাকুটা দেখতেই পাচ্ছ কি সুন্দর ক্লিন এসেছে। যদি দেখো চাকুতে একটু লেগে যাচ্ছে তাহলে আরও 5 মিনিট তোমরা রাখতে পারো। তারপর আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর 5 মিনিট পর তোমাদের তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। চাকু দিয়ে আমি ধারটাকে ভালো করে কেকটা বার করে নিলাম। দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর হয়েছে কেকটা, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর আমি টিস্যু পেপারটাকে যেটা দিয়েছিলাম ওটাকে সরিয়ে নিচ্ছি। এত সুন্দর আর এত স্পঞ্জি কেক করার জন্য তোমাদেরকে দোকানে আর যেতে হবে না। দোকানে বেশি টাকা খরচা করে তোমাদেরকে কেক কিনতেও হবে না। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে বাচ্চাদেরকে দেবে। আর আমাকে জানাবে কমেন্টে কেমন হয়েছে। অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে।